সন্ধ্যা 7টা। এই ভিডিও ধারণ করা স্থান ব্যাংকক পাতায়া পাতায়া বিচ। পাতায়া সি বিচে আমি এখন অবস্থান করছি। আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। অনেকে বলেছিল যে পাতায়া বিচে সন্ধ্যার সময় কি হয় একটুখানি চিত্র যেন আমি তুলে ধরি। আমাকে অনেক কমেন্টস করেছিলেন। আমি একটু চেষ্টা করবো আজকের এই পাতায়া বিচের কিছু খুঁটিনাটি বিষয় এবং এই জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যায় সন্ধ্যার সময় রাতের বেলা, এইটুকু একটুখানি চেষ্টা করবো। এই জন্য আমি আপনাদের সঙ্গে লাইভে যুক্ত না হয়ে আমি আপনাদেরকে একটানা ভিডিওটা করব। যারা দেখছেন নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখে হয়তো উপকৃত হবেন। হ্যাঁ, তাই বলছিলাম, ভিডিওটা দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন। তবে প্রথম পর্যায়ে সাউন্ড একটু গোলমাল হওয়ার কারণে, যেহেতু পাতায়া বিচে প্রচণ্ড বাতাস ছিল, তার জন্য নয়েজ চলে এসেছে। আর তার জন্য আমি ওভার ভয়েস দিচ্ছি এডিটিংয়ের মাধ্যমে। রাত নামলেই যেন অন্য এক রূপ নেই থাইল্যান্ডের পাতায়া বিচ। দিনের কোলাহল থেমে গিয়ে আলো আর ঢেউয়ের মেলবন্ধনে শুরু হয় এক নীরব সৌন্দর্যের গল্প। আর এই গল্পটা সুখের, আনন্দের। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনটা হচ্ছে পাতায়া বিচের। পাতায়া যে লেখাটা আছে সেই লেখাটা আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি খুব কাছাকাছি যখন যাব তখন হয়তো এর অংশটুকু বোঝা যাবে। তবে পাতায়া বিচে যারা রাতে আসে, যার যার উদ্দেশ্য, কে কী কাজ করতে আসে, কেউ ঘুরতে আসে, কেউ নীরবে দাঁড়িয়ে থাকতে আসে, কেউ একটুখানি বসে থাকে, কেউ নীরবে বসে বসে সাগরের ঢেউ গোনে, কেউ আবার তার দৃশ্যগুলো দেখে, কেউ আবার আমার মতো ছবি তুলতে খুব পছন্দ করে। ব্যাংকক শহরের ব্যস্ততা পেছনে ফেলে মাত্র কয়েক ঘন্টা পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় সমুদ্রনগরী পাতায়াতে। সূর্য যখন সমুদ্রের বুকে ডুবে যায়, আকাশের রং বদলায়, আর ঠিক তখনই পাতায়া ধীরে ধীরে জ্বলে ওঠে আলোর শহর হয়। এই মুহূর্তে আমরা যে টিমটাকে দেখছি তারা সম্ভবত ইন্ডিয়া থেকে এসেছে। তারা সবাই বোবা, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। তারা কথা বলছে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। রাতের পাতায়া বিচ, শান্ত ঢেউর শব্দ, নরম বাতাস আর আলোয় ভেজা ভালুকা বেলা যেন এক মনকে প্রশান্ত করে তোলে। পাতায়ার রাতের চিত্রগুলো এমনই, কেউ বসে থাকে শীতল পাটি বিছিয়ে, কেউ আবার চাদর বিছিয়ে। এখানে বসে থাকাটাই যেন একটা আনন্দের। বিদেশি পর্যটকরা যারা আসেন এখানে সবাই একইভাবে বসে থাকেন। কেউ মোবাইল নাড়াচাড়া করছেন, কেউ আবার সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। এই জন্য অন্যরকম শান্তি। আর সেই শান্তিটুকু কিসের, তা যে বসে আছেন শুধু তাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। সমুদ্রের ঢেউ গুনছে নাকি অন্ধকার। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষ, কেউ হাঁটছে প্রিয়জনের হাত ধরে, কেউ আবার ক্যামেরা বন্দি করছে রাস্তার স্মৃতি। দূর থেকে দেখতে পেলাম একটি শিশু খেলা করছে। কাছে যেয়ে বুঝলাম তার মা বসে বসে সাগরের ঢেউ গুনছে, পাশাপাশি মোবাইল নাড়াচাড়া করছে, আর শিশুটুকু খেলা করছে বালুকা বেলায়। তারা কোন দেশে ঠিক বুঝতে পারলাম না। সেখান থেকে আবার চলে আসলাম অন্য জগতে। পাতায়ার রাত মানেই রঙিন আলো, রাস্তার দুপাশে সাজানো দোকান, আর শহরের প্রাণচঞ্চলতা। আর আশেপাশে যারা আছে তারা সবাই হাস্যোজ্জ্বল, সদা হাস্যোজ্জ্বল। ফুটপাতে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। অল্প অল্প জিনিস নিয়ে হাঁটেন, বিক্রি করেন, পয়সা কামিয়ে আবার তাদের নিজ গন্তব্যে ফিরে যান। কেউ বা ঘুড়ি ওড়ান, কেউ বা ঘুড়ি বিক্রি করেন, কেউ বা শখের বসে ঝনঝনি বিক্রি করেন। এমন আমাদের সমুদ্রের বিচেও বাংলাদেশে দেখা যায়।
তবে বাংলাদেশের চিত্র আর পাতায়ার চিত্র একটু ভিন্নতা আছে। দেখার ভিন্নতা, বুঝার ভিন্নতা এবং উপভোগ করার ভিন্নতা। বাংলাদেশে হইলেও হয়তো এখানে কেউ চিন্তাকারী থাকতো, কেউ পকেটমার থাকতো, অথবা কারো দুষ্কৃতিকারীরা কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ে ব্যস্ত থাকতো। কই, এখানে তো তেমন কিছু নেই। এখানে শান্ত নিরিবিলি একটি পরিবেশ, যে যেভাবে আছে যার যার মতো করে উপভোগ করছে। সব আলো ঝলমলের মাঝেও এখানে আছে এক ধরনের শান্তি, যা শুধু রাতের সমুদ্রই দিতে পারে। রাতের বাতাসে ভেসে আসে খাবারের গন্ধ। কফির কাপে চুমুক দিয়ে অনেকে উপভোগ করে এই মুহূর্তগুলো। শুনেছি পাতায়া ব্রিজে নাকি হুরপুরিরা থাকে। ব্যাংককের হুরপুরি কই, আমার চোখে তো পড়ল না। প্রত্যেকটা মানুষই যার যার অবস্থান থেকে নিষ্প্রাপ হয়ে থাকতে চায়। এই রাতগুলো শুধু ঘোরাঘুরি নয়, এগুলো ভাবনা, নিজেকে খুঁজে পাওয়ার আর জীবনের গতি একটু ধীর করে দেখার সময়। ওই দূর পানে যে লাইটের আলোর ঝলকানি দেখা যাচ্ছে, তার ছোট ছোট শিপ দাঁড়িয়ে আছে, ওখানে নোঙ্গর করা আছে। পাতায়া বিচের রাত, যেখানে আলো আর অন্ধকার একসাথে হাঁটে, আর সমুদ্রের নীরব শব্দ, গল্প শোনা যায়। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার প্রিয়জনের সাথে আরও আনন্দ ভ্রমণে মেতে উঠুন। রাত হঠাৎ করে আসে না, রাত ধীরে ধীরে নামে। সূর্য ডুবে গেলে পাতায়া বীচ শব্দ কমিয়ে দেয় আর অনুভূতি বাড়িয়ে দেয়। এটা দিনের শেষ নয়, এটা অনুভব করার শুরু মাত্র। তবে একটা জিনিস খুব স্পষ্ট, বাংলাদেশের সঙ্গে যদি তুলনা করি পাতায়া বীচকে, তাহলে বাংলাদেশের যে কক্সবাজার আছে, সেই সাগরের গর্জনটা শুনলেই যেন অন্যরকম এক অনুভূতি তৈরি হয়। এখানে কিন্তু তেমনটা না। ব্যাংকক শহরটি দৌড়ায় না, থামে না, কিন্তু এই রাস্তায় এসে শব্দগুলো একে একে পেছনে পড়ে যায়। মনের ভিতর কেউ যেন ফিসফিস করে বলে, সমুদ্র অপেক্ষা করছে তোমার জন্য। এই শহরটায় নিরাপত্তার কমতি নেই। না, এখানে তেমন ভিড়ভাট্টা নেই, এখানে পুলিশও তেমন নেই। আকাশ সূর্যটাকে একটু বেশি সময় ধরে রাখে, যেন ছেড়ে দিতে চায় না। তারপর রং বদলায়, অন্ধকার নামে, আর পাতায়া নিজের আলো জ্বালায়। রাতের বৃষ্টিটা সৎ হয়ে যায়, না ভিড় না তারা, শুধু ভালোর উপর পায়ের চাপ আর ঢেউয়ের নিঃশব্দ ডাক। এখানে কেউ অভিনয় করে না। ব্যাংককের পাতায়া বীচ থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।